অ্যাপেল iOS 26.6.1 অফিসিয়াল আপডেট আগামী কয়েকদিনের ভিতরে রিলিজ করবে। এটা নিয়ে অ্যাপেল কাজ করছে। এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না। এই আপডেটটা মূলত সিকিউরিটি আপডেট এবং বাগ ফিক্স করার জন্য আপডেট অ্যাপেল রিলিজ করবে। এবং এই বিষয়ে অলরেডি 9 to 5 এবং ম্যাক রিউমার্স প্রতিবেদন তৈরি করেছে। সেখানে তারা জানিয়েছে যে অ্যাপেলের ইঞ্জিনিয়াররা অলরেডি এটার টেস্টিং পর্যায়ে রয়েছে। এটা টেস্ট করছে। হয়তো আগামী কয়েকদিনের ভিতরে আমরা এটা অফিসিয়ালি দেখতে পাবো। iOS 26.6 এই আপডেটটি যারা অলরেডি করেছেন তারা বেশ ভালোভাবেই ডিভাইস ব্যবহার করছেন। বাট অনেকের ডিভাইসে বিভিন্ন ধরনের ইস্যু রয়েছে। সেই ইস্যুগুলো হয়তো ফিক্স করার জন্য অ্যাপেল এই আপডেটটা রিলিজ করতে যাচ্ছে। যদিও iOS 26.6 আপডেটে আহামরি কোনো প্রবলেম হচ্ছে না কারো, তারপরও দেখা যায় অনেকেরই বিশেষ করে শর্টকাটস অ্যাপে কিছু বাগস দেখা যাচ্ছে, যার কারণে এই আপডেটটি হয়তো নিয়ে আসতে চাচ্ছে। এছাড়া iOS 26.6 আপডেটে ব্যাটারি লাইফও বেশ ভালো পাওয়া যাচ্ছে, বাট অনেকেরই কিন্তু ব্যাটারি ড্রেনও হচ্ছে। তো তাদের জন্য এটা অবশ্যই বেশ ভালো একটি সংবাদ। এছাড়া এই আপডেট বাদে আপনি যদি এই কানেক্টিং রিলেটেড ইস্যুগুলো খুঁজেন, সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই এই আপডেটে শো হচ্ছে। আপনি ওয়াইফাই বলেন, মোবাইল ডেটা বলেন, এয়ারড্রপ বলেন, ব্লুটুথ বলেন সবকিছুই প্রপারলি কাজ করছে। তারপরও যেহেতু একটি আপডেট আসতে যাচ্ছে, আশা করব সেই আপডেটের মাধ্যমে এই আপডেটে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো ফিক্স হয়ে যাবে। কেননা সাধারণত যখন ডাবল পয়েন্টের আপডেটগুলো অ্যাপল রিলিজ করে সেগুলো শুধুমাত্র সিকিউরিটি আপডেটের জন্যই করা হয়ে থাকে। অলরেডি আজকে ৮ তারিখ চলছে। তো এই যে সপ্তাহে হয়তোবা আমরা ১০ তারিখের পর এই আপডেটটি যেকোনো দিন দেখতে পারি। তো এই ক্ষেত্রে হয়তো ১০ তারিখ বা ১১ তারিখ মানে এই আপডেটটি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। যেহেতু অ্যাপেল অলরেডি iOS 27 নিয়ে কাজ করছে, সামনের সেপ্টেম্বরে অ্যাপেল iOS 27 অফিসিয়ালি রিলিজ করবে। তাই অবশ্যই এই আপডেটটা খুবই ছোট একটি আপডেট হবে। তো এই বিষয়টা যখন আপডেট রিলিজ হবে অবশ্যই আপনাদের সাথে ভিডিও তৈরি করে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যে iOS 26.6.1 নিয়ে অ্যাপেল প্রিপেয়ার করছে, অ্যাপেলের ইঞ্জিনিয়াররা এটা টেস্ট করছে। আশা করি খুব শীঘ্রই আমরা এই আপডেটটি দেখতে পাবো। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আর ভিডিওটি আপনি ফেসবুকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে নিবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।